পাইথন এটি শেখার সবচেয়ে সহজ প্রোগ্রামিং ভাষা এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়। যদি এর কোনোটি আপনার কাছে ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি পাইথন ডাউনলোড করতে চান python.org/ডাউনলোডগুলিতে যান এবং এই হলুদ ডাউনলোড পাইথন বোতামটি ক্লিক করুন। সম্পন্ন হলে খুলুন। পাথে পাইথন 3.9 বা অন্য সংস্করণ যোগ করুন, চেক করুন। এখন ইনস্টল করুন এবং তারপর এটি সামান্য বিট দিতে। এটি এখানে বলে যে সেটআপ সফল হয়েছে, তাই এর বন্ধ করা যাক। আমাদের পরবর্তী ধাপ হলো একটি আইট ডাউনলোড করা। এটি সমন্বিত উন্নয়ন পরিবেশের একটি সংক্ষিপ্ত রূপ। এটিকে সফটওয়্যার হিসাবে ভাবুন যা আমাদের অন্যান্য সফটওয়্যার লিখতে সহায়তা করে। একটি আইট যা আমি সুপারিশ করি তা হলো পিচার। আপনি এটি jetbrains.com/picharme খুঁজে পেতে পারেন। ডাউনলোডে যান। আপনি যদি একটি পেশাদার সংস্করণের জন্য অর্থ প্রদান করতে চান তবে আপনি এই ডাউনলোড বোতামটি ক্লিক করতে পারেন। কিন্তু যেহেতু আমি জিনিসগুলির জন্য অর্থ প্রদান করতে পছন্দ করি না, তাই আমি বিনামূল্যে সম্প্রদায় সংস্করণ ব্যবহার করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের কেবল স্ট্যান্ডার্ড ইনস্টলেশন পদ্ধতি অনুসরণ করতে হবে। পরবর্তী ক্লিক করুন। আপনি একটি গন্তব্য ফোল্ডার চয়ন করতে পারেন, কিন্তু আমি ডিফল্ট রাখব। পরবর্তী, আপনি যদি একটি ডেস্কটপ শর্টকাট চান তাহলে এটি চেক করুন। আমি পাথ পরিবর্তনশীল আপডেট করার সুপারিশ করব এবং তারপর 1 বা 2 মিনিট সময় দিন। তারপর শেষ করার পরে আমার কাছে একটি ডেস্কটপ শর্টকাট আছে, তাই আমি পিচার্ম চালানোর জন্য এটিতে ক্লিক করতে পারি। আসুন একটি নতুন প্রকল্প তৈরি করি। আপনি যা খুশি এই প্রকল্পের নাম দিন। আমি এই প্রকল্পের নাম দিতে যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এবং আমি এখনই একটি main.py স্বাগতম স্ক্রিপ্ট তৈরি না করার পরামর্শ দিচ্ছি। আমি আপনাকে দেখাবো কিভাবে এটি ম্যানুয়ালি করতে হয় এবং এটি তৈরি করা যাক। আপনার যদি কাজ করার জন্য একটি পাইথন ফাইলের প্রয়োজন হয় তবে এটি কিভাবে তৈরি করা যায়। ফাইল, নতুন পাইথন ফাইলে যান এবং আমি এই প্রধান নাম দিতে যাচ্ছি এবং তারপর পাইথন ফাইল ক্লিক করুন। এখন আপনি যদি এই বাক্সটি চেক করেন, একটি main.py স্বাগত স্ক্রিপ্ট তৈরি করেন এবং তারপরে একটি নতুন প্রকল্প তৈরি করেন, তাহলে আপনার প্রধান পাইথন ফাইলটি সম্ভবত এরকম কিছুটা দেখাবে, তবে এটি সম্পূর্ণ ঠিক আছে। আমরা শুধু এই মুছে ফেলতে পারেন। আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু ফন্টটি আমার জন্য খুব ছোট, তাই আসুন এটি পরিবর্তন করা যাক। আমরা ফাইল, সেটিংস, সম্পাদক, ফন্টে গিয়ে এটি পরিবর্তন করতে পারি এবং আপনি ফন্টের আকার বাড়াতে পারেন। ধরা যাক 25। আপনি ফন্টটিও পরিবর্তন করতে পারেন। একটি ভালো এক কি কিভাবে যে সম্পর্কে। তারপর প্রয়োগ ক্লিক করুন এবং ঠিক আছে। অনেক ভালো। আমরা আসলে কিছু দেখতে পারেন। চালানোয় পাইথন স্ক্রিপ্ট কোণে স্ক্রিন প্লে বোতামে ক্লিক করুন। বিকল্পভাবে আপনি রান ট্যাবে যেতে পারেন এবং তারপর রানে যেতে পারেন। ঠিক আছে, তাই এই বাক্স যা নিচে প্রদর্শিত হয়েছে এটি একটি টার্মিনাল উইন্ডো হিসাবে উল্লেখ করা হয়। এটি আপনার প্রোগ্রামের যে কোনো আউটপুট প্রদর্শন করবে এবং এই লাইনের শেষে প্রস্থান কোড 0 দিয়ে প্রক্রিয়া শেষ হবে। এর মানে এই প্রোগ্রামে কোন ত্রুটি ছিল না, তাই বর্তমানে এই প্রোগ্রাম কিছুই না, কিন্তু এর যে পরিবর্তন করা যাক। এর কিছু প্রিন্ট করা যাক। এর একটি বার্তা প্রিন্ট করা যাক। তাই টার্মিনাল উইন্ডোতে একটি বার্তা প্রিন্ট করতে প্রিন্ট টাইপ করুন এবং তারপর বন্ধনীর একটি সেট যোগ করুন এবং তারপর আপনি একটি বার্তা টাইপ করতে পারেন, তবে এটি উদ্ধৃতির মধ্যে হতে হবে, হয় ডাবল কোট বা একক উদ্ধৃতি। এটা কোন ব্যাপার না, তাই একটি বার্তা চিন্তা করা যাক। আমি জানি না, আমি পিজা ভালোবাসি। তারপর আমাকে এটি চালাতে দিন এবং আমার টার্মিনাল উইন্ডোতে এটি বলে যে আমি পিজা পছন্দ করি। অন্য লাইন প্রিন্ট করতে শুধু আরেকটি মুদ্রণ বিবৃতি যোগ করুন, মুদ্রণ করুন এবং তারপর আপনার বার্তা উদ্ধৃতির মধ্যে। এটা সত্যি ভালো এবং ভালো। আপনি কি জানেন? এটা প্রিন্ট আমি পিজা ভালোবাসি। ফাইল, সেটিংস, তারপর সম্পাদক, রঙের স্কিম, কনসোল ফন্ট এবং কনসোল রঙে গিয়ে আপনার টার্মিনাল উইন্ডোর ফন্টের পাশাপাশি ফন্টের রং পরিবর্তন করতে পারেন। এর ফন্ট পরিবর্তন করা যাক। এই ফন্ট যাই হোক না কেন আমি চাই, তারপর প্রয়োগ ক্লিক করুন। কনসোল রঙে গিয়ে ফন্টের রঙও পরিবর্তন করা যাক। যে কোনো আউটপুটের জন্য আপনি 2 নম্বরে ক্লিক করতে পারেন এবং একটি রং নির্বাচন করতে পারেন। ধরা যাক আমি উজ্জ্বল সবুজ চাই, যে শালীন হতে হবে। এবং অন্য কিছুর জন্য আসুন বলি এটি একটি গাঢ় রং হবে, তাই আমি এটি দেখতে পাচ্ছি না। তাহলে আসুন প্রয়োগ করুন এবং ঠিক আছে ক্লিক করুন। ও হ্যাঁ, এটা অনেক ভালো। ওয়েল সবাই, এটা ছিল আপনার প্রথম পাইথন প্রোগ্রাম। আমি নিচের মন্তব্য বিভাগে এই ভিডিওর জন্য কোনো দরকারি লিঙ্ক এবং টাইম স্ট্যাম্প পোস্ট করব। কিন্তু হ্যাঁ, পাইথনের সাথে কোডিংয়ে স্বাগতম।